ওয়েলকাম আয়তঘন বা চ্যাপ্টার নাম্বার 4 অফ ক্লাস 10 ম্যাথ আমরা করছিলাম, যার আজকে কোর্সে দেখি 4-এর 19 নম্বরেরটা করে নেব। 19 নম্বরে কি বলা হয়েছে ফার্স্টে আমরা বুঝবো ভালো করে, তারপর খাতায় করব। সেটার এক কপি পিডিএফ আমি দিয়ে দেব, যেটা করব সেটারই পিডিএফ। মেন জিনিস হচ্ছে বোঝা, সেটা আমি ফার্স্টে এখানে স্ক্রিনে বুঝিয়ে দিচ্ছি, তারপর খাতায় করলে আলো ক্লিয়ার হবে। যার যেটা দরকার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো, গোটা ওয়ান শট ভিডিও দেখে দেখার দরকার নেই, যে অঙ্কটা যার আটকাবে সেটা দেখে নিতে পারো, এবং পিডিএফ আছে সেটাও মিলিয়ে নিতে পারো। তাহলে ফার্স্টেই স্টার্ট করে দিচ্ছি। এখানে 19 নম্বর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা, জাস্ট এ মিনিট, কাজ করছে না। হ্যাঁ, এটা প্রথমে কি বলা হয়েছে, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে যে পাশের একটা জমি আছে যেটার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি থেকে গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর হবে হিসাব করে লিখি। এখান থেকে আমরা বুঝতে পারছি, জাস্ট এ মিনিট, এখানে থেকে আমরা বুঝতে পারছি এখানে দুটো জমি আছে। ধরে নাও এটা একটা জমি আছে এবং এটা আরেকটা জমি আছে, এটা আরেকটা জমি আছে, এবং দুটো জমি দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদা আছে। এটার দৈর্ঘ্য প্রস্থ আছে, এটার দৈর্ঘ্য প্রস্থ আছে। এবারে বলে যে এই জমির ক্ষেত্রে আমরা উচ্চতাটা বৃদ্ধি করব। এখানে একটু মাটি দেব গোটা জমিতে, তবে একটু যে উচ্চতা বৃদ্ধি পাবে সেই মাটি আমি পাবো কোথায়? সেই মাটি পাবো আমরা এই জমি থেকে মাটি উঠাবো এবং সেই মাটি নিয়ে গিয়ে আমরা দেব এই জমিতে দেব। তাহলে এই জমি যে উচ্চতাটা বাড়াবো, সেই উচ্চতা বাড়াবার জন্য এই মাটিতে যে গর্ত করব সেই গর্তের গভীরতা কত হবে। তাহলে আমরা বুঝতে পারছি এটার দৈর্ঘ্য প্রস্থ আছে, এটার দৈর্ঘ্য প্রস্থ আছে, ঠিক আছে। এবারে এটার যে উচ্চতাটা পাবো সেটা যদি গুণ করি, তাহলে আমরা যে মাটিটা বসাবো সেটার আয়তন পেয়ে যাব। আবার যেখানে এটার যে গভীরতা হবে, এই ক্ষেত্রে যে গভীরতাটা হবে, সেই গভীরতা দিয়ে যদি দৈর্ঘ্য প্রস্থকে গুণ করি, তাহলেও আমরা মাটিটা যতটা উঠেছে সেটার আয়তন পেয়ে যাব। মানে আমরা বুঝতে পারছি এখান থেকে যতটা মাটি উঠবে ততটাই মাটি এখানে বসবে। তাহলে এইখানের যে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা সেটা যত হবে, এখানেও দৈর্ঘ্য প্রস্থ ইন্টু গভীরতা সেটাও একই হবে, কারণ দু ক্ষেত্রে মাটির আয়তনের কোনো হেরফের হবে না, কারণ আমরা যতটা মাটি ওঠাবো ততটা মাটি দিব। এবারে সেটা আলাদা কথা, কোথাও যদি একটু মাটি কমে যায় বা পড়ে যায় সেটার কথা হচ্ছে না, আমরা গোটার কথাই ধরবো যে পুরো মাটিটাই এক বিন্দুও নষ্ট না করে গোটা মাটিটাই দেব। তাহলে এটার এইখানে যতটা উচ্চতা বৃদ্ধি পাবে সেটার সঙ্গে আমরা দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এই মাটিটার আয়তন পাবো, আর সেখানে এই মাটিটার আয়তন পাবো। এবারে এক ক্ষেত্রে আমাদের উচ্চতাটা কতটা বৃদ্ধি পাবে সেটা বলা আছে এবং দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, আর এই ক্ষেত্রে আমাদের কতটা গভীরতা হবে সেটা বলা নেই। তার জন্য এই ক্ষেত্রে যেটা বলা নেই, মানে এইটার গভীরতাটা বলা নেই, এইটার গভীরতাটা বলা নেই, এইটার গভীরতাটা বলা নেই, সেটাকে এখন আমরা একটা চলরাশি হিসেবে ধরে নেব। সেই চলরাশি ধরে নিলে এই ক্ষেত্রেও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম এবং এই ক্ষেত্রেও পেয়ে গেলাম। তারপর দুটো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে যখন শর্তানুসারে সমান করব, মানে আয়তন বার করে সমান করব, তখন একটা চলরাশির ভ্যালু বেরিয়ে গেলে সেটাই আনসার। আশা করি বোঝা গেছে যে দুটো জমি আছে, দৈর্ঘ্য প্রস্থ দুটোরই দেওয়া আছে, একটার উচ্চতা দেওয়া আছে, একটার গভীরতা দেওয়া নেই, এবং যখন আমরা দুটোরই আয়তন বার করব তখন দুটো আয়তন সমান হবে। কেন? কারণ যতটা মাটি একটা জমি থেকে বার করব সেই পরিমাণ মাটি অন্য জমিতে দেব। কোনো মাটি আমরা নষ্ট করব না বা অন্য জায়গায় ফেলবো না, পুরো মাটিটাই দেব। তার জন্য শর্তানুসারে সমান করব, আর সমান হয়েও যাবে। তাহলে দেখে নাও কিভাবে করতে হচ্ছে। আমরা 19 নম্বরেরটা শুরু করে দিচ্ছি। প্রথমেই যে গভীরতাটা হবে, যেটা একটা চলরাশি ধরতে হবে সেটাকে ধরে নিচ্ছি। তাহলে যে গর্তটা হবে, সব জিনিসকে আমরা কিসে আনবো, যতই একক থাকুক না কেন, একটা মাত্র ডেসিমিটারে আছে, সেটাকেও আমরা কিসে নিয়ে চলে আসবো, মিটারে নিয়ে আসবো, কারণ উত্তরও মিটারে এবং বাকি এককগুলো মিটারে দেওয়া আছে। তাহলে আমরা মনে করি যে একটা চলরাশি ধরে নিই, মনে করি গর্তটি x মিটার গভীর হবে।
তাহলে আমরা বুঝতে পেরে গেলাম এক্স মিটার গভীর হবে। এরপর আমাদের যে দুটো ক্ষেত্রকে আমরা পরপর করব। আমরা প্রথমে বার করে নেব এই ক্ষেত্রটা, মানে যেখান থেকে মাটি তোলা হবে, কারণ আমরা জানি মানে যে কোনো একটা করা যায় শর্তানুসারে বসালে ওটা কিছু নাই, কিন্তু আমরা সহজ দেখতে গেলে যেটা থেকে আমরা জমিটা থেকে প্রথমে মাটিটা বার করে নিচ্ছি, তারপর অন্য একটা জমিতে দেব। তাহলে যেখান থেকে বার করা হবে সেই জায়গার প্রথমে করে নিচ্ছি। তাহলে কি করব, যে জমি থেকে মাটি বের করা হবে সেটার যে জমি থেকে মাটি বের করা হবে তার প্রথমে আমরা দৈর্ঘ্যটা লিখে নিচ্ছি, যেটা আমাদের দেওয়া আছে যেখান থেকে বের করা হবে সেটা হচ্ছে 27 মিটার, এবং সেটার প্রস্থ দেওয়া আছে আমাদের কাছে 18.2 মিটার। আর উচ্চতা তো হবে না, কারণ এখান থেকে আমরা নিব, তার জন্য এটার হবে গভীরতা, যেটা আমরা একটা চলরাশি হিসেবে ধরেছি এক্স কে, এক্স মিটার। তাহলে যেখান থেকে নেওয়া হবে মাটিটা, সেখানের ওই যে মাটিটার জায়গাটা হবে সেটার আয়তন বার করে নিচ্ছি। তাহলে মাটির আয়তন, এখানে কোনো ক্ষেত্রেই আমরা গুণটার করব না, আয়তন, কারণ সেখানে আবার গিয়ে কাটাকাটি করতে হবে, তার জন্য আর গুণ করছি না, টোটালি রেখে দিচ্ছি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতার পরিবর্তে গভীরতা, এটা লিখে দিলাম। আর একক হয় জানি আমরা ঘনতে, এককটা মিটার আছে। ঠিক আছে, আমাদের এত হয়ে গেল মাটিটার আয়তন। এবারে যে মাটি উচ্চতা বৃদ্ধি করা হবে সেটার লিখে নিচ্ছি। তার দৈর্ঘ্য সমান আমরা দেখতে পাচ্ছি কত, 48 মিটার, প্রস্থ সমান 31.5 মিটার, এবং এটার উচ্চতা সমান আমাদের দেওয়া আছে 6.5 ডেসিমিটার। সবাই এবারে গুণ করে দিলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু না, হবে না, কারণ ডেসিমিটার থেকে ডাইরেক্ট মিটারে গুণ করা যায় না। তাহলে মিটারে নিয়ে চলে আসছি, 10 দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করছি, তাহলে হয়ে যাবে 6.5 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 10, ডিভাইডেড বাই 10 হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে 0.65 মিটার। বোঝা গেল, কারণ 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, 10-এর একটা শূন্য, মানে দশমিক আরেকটার আগে, মানে 6-এরও আগে দশমিক, আর 5-এর আগে থেকেই আছে, তাহলে আর কোনো সংখ্যা সামনে থাকলো না, তার জন্য একটা শূন্য দিতে হবে। কারণ না দিলেও কিছু না, কিন্তু দিলে একটু দেখতে সুন্দর লাগে, বাট দিতে হয়, দিলাম। এরপরে এখানের যে মাটিটা হবে সেটার আয়তন, এখানেও একই মাটি হবে, এখানেও মাটির আয়তন, যেটা হচ্ছে আমাদের 48 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 31.5, উচ্চতা হচ্ছে 0.65, একক একই হবে ঘন মিটারে। দুটা ক্ষেত্র আমরা পেয়ে গেলাম। এবার দুটো ক্ষেত্র একই হবে, কারণ যেখান থেকে মাটি যতটা উঠিয়েছি ততটাই মাটি দিয়েছি, কোনো মাটি নষ্ট হয়নি, তার জন্য দু ক্ষেত্রেই মাটির আয়তন সমান হবে। তাহলে শর্তানুসারে দুটোই সমান করে দিচ্ছি, শর্তানুসারে। ফার্স্ট ক্ষেত্রে হচ্ছে 27 ইন্টু 18.2 ইন্টু এক্স ঘনমিটার ইজ ইকুয়াল টু 48 ইন্টু 31.5 ইন্টু 0.65। তাহলে এদিকে শুধু আমরা এক্সটাকে রাখছি, এক্স রাখলাম, এগুলো গুণ আছে মানে ওগুলো সব নিচে চলে যাবে, মানে 48 ইন্টু 31.5 ইন্টু 0.65, আর এই দুটো ভ্যালু নিচে চলে আসবে, এর বাই চিহ্ন মানে ভাগ হয়ে যাবে, 27 ইন্টু 18.2। এবারে আমরা দশমিকগুলো দেখি কি করা যায়। ফার্স্টে এটার পরেও একটা দশমিক, এটার পরেও একটা দশমিক চলে গেল, এরপরে কিন্তু দুটো মানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য হবে, দুটো শূন্য মানে হচ্ছে 100 হবে। ঠিক আছে, দুটো শূন্য চলে এলো, এরপরে আমরা কাটাকাটিটা শুরু করছি। এটা হচ্ছে 3 9 27, 3 1 3, 3 6 18। ঠিক আছে, এরপরে দেখি 9 3 27,
4 5 9 5 45 35, এরপর হচ্ছে 7 5 35, 20 5 100, ঠিক আছে। এরপরে হচ্ছে 4 4 16, 4 5 20, 5 13 5 65, ঠিক আছে তো, হ্যাঁ 13 5 65। এবারে এটাকে সাথে দেখি কাটা যায় নাকি, 7 ঘরে কাটা যাচ্ছে, 7 2 14, আর 4 2 7 6, 13 2 26, এটা হচ্ছে 2। তাহলে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি 2। তাহলে আমাদের যে এক্স মানে আমরা যেটা ধরেছিলাম গভীরতা, অতএব গভীরতা সমান আমরা 2 পাবো, এবং একক যেটা লিখেছিলাম যে মিটার, সেটা মিটারেই বেরাবে, এটা মিটার। তাহলে গভীরতা যে হবে সেটা হচ্ছে 2 মিটার। আশা করি বোঝা গেছে যে যেখান থেকে জমি থেকে মাটিটা বার করব সেটার আয়তন এবং যেখানে মাটি দেব সেটার আয়তন একই হবে। একটা ক্ষেত্রে হবে গভীরতা, একটা ক্ষেত্রে হবে উচ্চতা, দুটোই একই। এটা লজিক্যালি ভাবলেই পারা যাবে। আবার বেশি লজিক্যালি ভেবে দাও না যে একটু মাটি নিয়ে যাচ্ছি, মাটি যদি পড়ে যায়, তাহলে যদি একটু মাটি নষ্ট হয়ে যায় তাহলে একদমই অঙ্ক মিলবে না। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।